টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ তো একদম তলানিতে থাকে প্রতিবার, এটা সবাই জানেন। এবং সেই চ্যাম্পিয়নশিপের আরও 2টা ম্যাচ বাংলাদেশের সামনে। তার মধ্যে এই বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা টেস্ট নিউজিল্যান্ডের সাথে জিতে বাংলাদেশ একটু ভালো অবস্থানে আছে এইবার। এটা তো আপনারা দেখছেন হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলটা। আর এবার বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের লক্ষ্য 2টা ম্যাচ, সেটা পাকিস্তানের সাথে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটা সূচিটাও প্রকাশ করে দিছে। 21 তারিখ থেকে 25 তারিখ একটা খেলা, আর একটা মনে হয় 27 বা 29 তারিখ থেকে শুরু হবে। যাই হোক, 2টা টেস্ট সিরিজে বাংলাদেশ খেলবে। সো বাংলাদেশ যখন টেস্ট খেলতে নামে তখন বাংলাদেশ কিন্তু বিশাল ব্যবধানে হারে, আর দেশের মাটিতে হলে বাংলাদেশ 2 থেকে 3 দিনে ম্যাচ জিতে যায়। এমন একটা সমীকরণ বাংলাদেশের সামনে যে টেস্ট খেলা নিয়ে। আর টেস্ট খেলাটা বাংলাদেশের কাছে আসলেই অনেকগুলো অজুহাত রেডি হয়ে থাকে। যেমন আমরা ভালো উইকেটে খেলি না, আমাদের আদর্শ উইকেট নাই, টেস্ট খেলা হয় না, আমাদের টেস্ট খেলতে গেলে ব্যাটসম্যানদের পোটেনশিয়াল লাগে না, সামর্থ্য নাই, হাজিবাজি অনেকগুলো অজুহাত থাকে। আর এই অজুহাতগুলো দিতে দিতে টেস্ট ক্রিকেটে আমরা যতদিন ধরে স্ট্যাটাস পাইছি, আফগানিস্তান মানে আমাদের পরও যে স্ট্যাটাস পেয়ে যত ভালো টেস্ট খেলে, আমরা অতটা টেস্ট ভালো খেলতে পারি না। এই কারণে দেখা যাচ্ছে বড় বড় দলগুলো আমাদের সাথে খেলে না। পাকিস্তানও আমাদের সাথে টেস্ট খেলতে চায় না, কারণ তারা আমাদের সাথে ইতিমধ্যে 13টা টেস্ট খেলছে, তার মধ্যে 12টাতেই জিতে গেছে। আমরা একটা ম্যাচও তাদের সাথে জিততে পারি নাই। শুধু একটা ম্যাচ মানে ড্র করছিলাম ওই খুলনাতে 2013 না 14 না 16 সালের দিকে, ওই শেষ। এছাড়া পাকিস্তানের সাথে প্রতিযোগিতাপূর্ণভাবে টেস্ট কখনোই আমরা খেলতে পারিনি। অথচ এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার আমাদের কত বছর হয়ে গেল, আমরা টেস্টে এখনও ভালো করতে পারি না। আমাদের টেস্ট খেলতে নামলেই দেখা যাচ্ছে আমাদের ওপেনিং ব্যাটসম্যানের সমস্যা, মিডল অর্ডার ব্যাটসম্যানের সমস্যা, ব্যাটসম্যানদের ধৈর্য নাই। কিছু ব্যাটসম্যান আছে আবার টি20 খেলা টেস্টে নামলে হাবিজাবি অনেক সমস্যা আমাদের তৈরি হয়। আমাদের টেস্ট খেলার নাকি প্লেয়ারদের সক্ষমতায় তৈরি করতে পারে না বিসিবি। এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের টেস্টে যে সময়সূচিটা ঘোষণা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেটা আজকেই ঘোষণা করছে। এবং ঘোষণা হওয়ার পরপরই পাকিস্তানের খেলোয়াড়রা টেস্ট খেলার মানে প্রিপারেশনের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের শান্ত লিটন, আমাদের লর্ডরা কোথায়? তাদের তো কোনো খোঁজই নাই। তারা তো ওয়ার্ল্ড কাপ খেলে এসে বাংলাদেশে পুরো রেস্টে গেছে। ইন্ডিয়ার প্লেয়াররাও মনে হয় এতটা রিল্যাক্সে নাই ওয়ার্ল্ড কাপ খেলে এসে, যতটা বাংলাদেশের ছেলেরা রিল্যাক্সে থাকে। আমাদের ছেলেরা টেস্টে কেন খারাপ করবে না? সেই ওই যে ন্যাশনাল লিগ খেলছে, ঢাকা লিগ খেলে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ হয় নাই। কতদিন থেকে হয় নাই এটা আমিও জানি না। কতদিন আগে যে বাংলাদেশের টেস্ট খেলা দেখছি এটা আমারও মনে নেই। বাংলাদেশের বোলার বা ব্যাটসম্যান যারা সাদা পোশাকের জন্য স্পেশালিস্ট, তারা কোথায়? তারা এখন কি করতেছে? বিসিবি কি খবর রাখে? আমার মনে হয় বিসিবি কোনো খবর রাখে না। বিসিবি খবর রাখবে কখন? যখন মমিনুল ইসলাম 0 রান আউট হয়ে বের হয়ে আসবে, তখন বিসিবি খবর রাখবে মমিনুল কেন খেলতে পারে না। তখন আমাদের সাংবাদিক ভাইরা খবর রাখবে কেন মমিনুলকে প্র্যাকটিসে রাখা হয় না, কেন মমিনুলকে খেলা দেওয়া হয় না। যখন রাব্বির মতো বোলার বা ইবাদতের মতো বোলাররা টেস্ট ক্রিকেটে গিয়ে বেধড়ক পেটুনি খাবে, তখন প্রশ্ন আসবে আমাদের উইকেট কোথায়, আমাদের টুর্নামেন্ট কোথায়। তখন আমরা এইসব জিনিস নিয়ে পড়ে থাকবো। অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, আমাদের পাকিস্তানের দিকে তাকান, আমাদের প্লেয়াররা টি20 ব্যস্ত আছে। টি20 টিম টেস্টের জন্য যাদের ধরা হয় তারা টেস্ট নিয়ে পড়ে আছে, যাদের ওডিআই নিয়ে ধরা হয় তাদের ওডিআই নিয়ে পড়ে আছে। তাদের লিগের অভাব নাই। তাহলে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের টপে থাকবে না, তো আমরা থাকবো। এখন কথা হচ্ছে পাকিস্তানের সাথে যে 2টা টেস্ট ম্যাচে বাংলাদেশ কেমন ফল করবে। আমার মনে হয় বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে পাকিস্তানের সাথে, মিলাই নিয়েন। কারণ পাকিস্তানের যে উইকেটে পেসাররা যে ধরনের ব্যাটসম্যানদের নিয়ে খেলে, আমাদের ব্যাটসম্যানরা পায়ের নিচে মাটি খুঁজে পাবে না। তারপর সমালোচনায় মুগ্ধ হওয়ার জন্য তো আমাদের মতো ইউটিউবার, সাংবাদিক, টিভির সাংবাদিকরা তো আছেই, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকেন। অথচ অবাক হয়ে গেলাম, পাকিস্তানের মতো টিম টেস্টের সূচি ঘোষণা করার সময় তারা অনুশীলন শুরু করে দিচ্ছে। আমাদের দেশের প্লেয়াররা যে কোথায় বিসিবি মনে এখনও জানে না। মাইকিং করবে, কোথায় আছেন আসবে, তারপর তারা টেস্টের জন্য অনুশীলন শুরু করবে 2-1 দিন করার পর তারা প্লেনে উঠবে, পাকিস্তান যাবে ঘুরতে। এসে বিসিবি সভাপতি তো আসেই বা বিসিবির কর্মকর্তারা তো আসেই প্লেয়ারদের একদম ঢাল হয়ে মাঝখানে দাঁড়ানোর জন্য। ব্যাপারটা তো তেমনই দাঁড়ায়, তাই না? সো আমাদের দেশের প্লেয়ারদের কোনো চেষ্টা নাই, আমাদের দেশের বিসিবির যেমন চেষ্টা নাই, প্লেয়ারদেরও যেমন চেষ্টা নাই। কারণ আবার যদি এখানে একটা কথা আছে, 2টা টেস্টের মধ্যে একটা টেস্ট জয় বা একটা টেস্ট কায়দা করে যদি ড্র করতে পারি, তাহলে তো পুরস্কার ঘোষণা হয়ে গেল। তাহলে বিসিবিও খুশি, প্লেয়াররাও খুশি, সংবাদ মাধ্যমরাও খুশি, আমরাও খুশি। সো এইভাবেই চলতেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। দেখা যাক, পাকিস্তানের সাথে 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপের ইনিংস ব্যবধানে হারার সম্ভাবনা হচ্ছে 80%, ড্র করার সম্ভাবনা হচ্ছে 10%, আর যদি কায়দা করে যদি কোনো ম্যাচ জিতে যায় সেটা 10% ঝুলন্ত অবস্থায় থাকবে। রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।